ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। ঈদের অগ্রিম টিকিট কাটতে নেই কোনো ভিড়, দেখা মিলবে না স্টেশনটিতে ভোগান্তির চিত্র। ঈদ উপলক্ষে গত শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রয় শুরু হয়েছে অনলাইনে। তবে এবার শতভাগই টিকিট বিক্রয় হবে অনলাইনে। ঘরে বসেই বাড়ি ফেরার জন্য টিকিট কাটতে পারছেন জীবিকার তাগিদে থাকা রাজধানীতে শ্রমজীবী মানুষ। তবে অনলাইন ব্যবহার নাকারীরা কাউন্টারে টিকিট না পেয়ে পড়েছেন বিপাকে। আমি সকালবেলা আসছিলাম বুঝছেন কাউন্টারে, তারপরে বলল কি সব টিকিট অনলাইনে দেওয়া হবে, এখন কাউন্টারতে দেওয়া হবে না। আমরা যদি কিছু টিকিট পাইতাম ঈদের মৌসুমে তাহলে তো আমাদের খুব সুবিধা হইতো, কিন্তু এখন ওনারা দিতেছে না। অনলাইনে আমরা বুঝি না, কাউন্টার জন্য এক্সট্রা মানুষের দিত, তাহলে আঙ্গুর জন্য সুবিধা হচ্ছে। আমরা হচ্ছে মূর্খ মানুষ, বুঝি না। অনলাইন তো সবাই পারে না, সবার নাইও। যদি টিকিট দিত দুই একটা দিত তাহলে ভালো হতো সবার জন্য, আর কি সাধারণ মানুষের জন্য। কাউন্টার মাস্টার বলছেন যাত্রীদের নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। অগ্রিম 24 তারিখ থেকে অগ্রিম টিকিট গুলো অনলাইনে বিক্রি হচ্ছে, সব টিকিট। ট্রেন ছাড়ার 2 ঘন্টা পূর্বে থেকে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে, দাঁড়ানো টিকিট 25% দাঁড়ানো টিকিট দেওয়া হবে। প্রতিদিন সকাল 8টা থেকে পূর্বাঞ্চলের আর দুপুর 2টো থেকে উত্তরাঞ্চলের টিকিট বিক্রয় হবে। এক সপ্তাহ চলবে শতভাগই অনলাইনে অগ্রিম টিকিট বিক্রয়ের কার্যক্রম। আজকে আমাদের টোটাল কোটা আসন ছিল, বিক্রয়ের আসন ছিল 13,363টি পশ্চিমাঞ্চলে। সকাল 8টা থেকে সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হয়েছে। পশ্চিমাঞ্চলের টোটাল আসন ছিল 13,363টি। তো তার ভিতরে সকাল 10:30টার আপডেট আমি যেটা পেয়েছি, সেখানে 12,737টি টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে। আর সকাল থেকে 8টা থেকে 8:30টার ভিতরে আমাদের ওই সার্ভারে হিট করছে 98 লাখের মতো। আমাদের মেল এক্সপ্রেস ট্রেন, কমিউটার ট্রেন এবং এই আন্তনগর ট্রেনের 25% স্ট্যান্ডিং টিকিট, এগুলো যাত্রার দিন ওদিন মানুষ ভ্রমণ করতে পারবে। এছাড়াও রেল কর্মকর্তা ম্যানেজার শাহাদত হোসেন জানান, ঈদে এবার আরও থাকছে বিশেষ 5 জোড়া ট্রেন, যা ভ্রমণ করবে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে। এবার ঈদে আমাদের 5 জোড়া বিশেষ ট্রেন, স্পেশাল ট্রেন আছে। আর সেটা ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার, আবার পার্বতীপুরের যদুপুর থেকে পার্বতীপুর, আর ওইদিকে চট্টগ্রামের থেকে চাঁদপুর, আবার এদিকে শোলাকিয়া যাওয়ার জন্য বরফ থেকে শোলাকিয়া, তারপর ময়মনসিংহ থেকে শোলাকিয়া, এভাবে 5 জোড়া বিশেষ ট্রেন চালুর ব্যবস্থা রাখা আছে। এবার রেলওয়ের তথ্য সেবার পাশাপাশি থাকছে পুলিশের বিশেষ নজরদারি। অনলাইন অথবা অফলাইন যে মাধ্যমেই টিকিট সংগ্রহ হোক, গন্তব্য হোক নিরাপদে, এটি ঈদযাত্রা মানুষের প্রত্যাশা। কমলাপুর থেকে লিমন হেলাল, নিরপেক্ষ নিউজ, ঢাকা।